দেখুন, রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজের জন্য আন্দোলন করছে। কোটাটায় কেন গেছে না, কোটা হচ্ছে এডুকেশনাল হাব একটা। এই কোটাতে দেখেছেন শিক্ষা অর্জন করতে গিয়ে দুর্নীতির কারণে শারীরিক মানসিক অত্যাচারের শিকার হয়ে বহু ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হয়েছে। এই কোটা ব্যবসার নামে সেখানে দুর্নীতির প্রমাণ একটা না হাজারটা পাওয়া গেছে। আর সেই ভারতবর্ষে যেখানটায় পেপার প্রশ্নপত্র জানাজানি হয়ে যায়, যেখানে সেই ভারতবর্ষ যেখানটায় আজ প্রশ্নপত্র ফাঁস একটা দুর্নীতির শিল্পে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ছাত্র তারা জানে না তাদের ভবিষ্যৎ কী। এই ভারতবর্ষে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা হঠাৎ করে দেখলো সিবিএসসির নিয়ম পাল্টে গিয়ে অনলাইনে মার্কশিট দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা জানে না যে তাদের এই ধরনের রেজাল্ট হলো কেন। কারণ তারা পরীক্ষা দিচ্ছে ভালো, রেজাল্ট আসছে খারাপ। একজনের রেজাল্টের ফল আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনারা জানেন এটা, যেটা অনলাইন মার্কিং যে সিস্টেম চালু করেছিল তার দুর্গতি দেখেছেন। আজকে সেখানটায় সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে প্রশ্নপত্র বিলি করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? উচিত কি ছিল না যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সে এটার স্বীকৃতি দিয়ে তার ব্যর্থতাকে সে স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল না? এই ভারতবর্ষ বিকশিত দেশ হবে বলে যারা দাবি করে তাদের কাছে বলবো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘুণ ধরে যায়, শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের দুর্নীতি ঢুকে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষ বিকশিত হবে কি করে?